নমস্কার, সাকসেস একাডেমিতে সবাইকে আর একবার স্বাগত। আজকে যেটা আমরা আলোচনা করব বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অর্থাৎ বিহার গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা আমাদের অ্যালাইড হেলথ কেয়ারের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে বিপুল পরিমাণ প্রায় 7,000 ভ্যাকেন্সি আছে যেটাতে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান, তার সঙ্গে আছে ওটি টেকনিশিয়ান, সঙ্গে আছে ইসিজি টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি আছে তার সেই ফর্মটা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী স্টেপ আছে, কী কী ডকুমেন্টস লাগবে, যারা বাইরের স্টেট থেকে আছে অর্থাৎ বিহার ছাড়া যে ওয়েস্ট বেঙ্গল বা আদার স্টেট থেকে আছে তারা কীভাবে অ্যাপ্লাই করবে, কোন জায়গাটা সিলেক্ট করবে, পেমেন্ট কীভাবে করবেন, পুরোপুরি ফুল স্টেপ আমি আজকের ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। তো বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনি গুগলে যাবেন, কোথায়, btsc.bihar.gov.in এই ওয়েবসাইটে যাবেন, ওখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে একটা আপনার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন না, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সাইডে লেফট সাইডের দিকে দেখবেন, এখানে আপনি নামাবেন, স্ক্রল করবেন, এখানে রিক্রুটমেন্ট বলে একটা অপশান আছে, এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যে অপশানটা ইন্টারফেসটা আপনার ওপেন হয়ে গেছে, এখানে নিচের দিকে নামাবেন, দেখবেন যে অনেকগুলো আ রিক্রুটমেন্ট এখানে ওপেন আছে, যেমন ডক্টরদের যে রিক্রুটমেন্টগুলো ওপেন আছে সেখানে আপনি ২ নম্বর পেজটা সিলেক্ট করবেন। ২ নম্বর পেজটা সিলেক্ট করার পর দেখবেন এখানে টোটালি আপনি দেখতে পাবেন বিভিন্ন টাইপের রিক্রুটমেন্ট এখানে শো করছে। দেখতে পাচ্ছেন এখানে শো করছে, এখানে এক্স-রে টেকনিশিয়ান এখানে শো করছে, বা নিচে যদি আরেকটু নামেন সেখানে ইসিজি টেকনিশিয়ান শো করছে। তারপর আরেকটু নিচে নামলে দেখতে পাবেন হচ্ছে ওটি অ্যাসিস্ট্যান্ট, দেন কি শো করছে এখানে আর কি একটু নিচে নামলে অ্যাডভার্টাইজমেন্ট বা ল্যাব টেকনিশিয়ান এখানে শো করছে। তো কি করবেন? শো করার পর এটা একটুখানি আপনি কি করবেন, অ্যাডভার্টাইজমেন্টের পাশে দেখবেন অ্যাপ্লাই বলে একটা অপশান আছে। তো যেকোনো একটাতে ক্লিক করবেন, অ্যাপ্লাই অপশানে চলে যাবেন। এখানে অ্যাপ্লাই যেটা অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে ডিটেইল একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে যেকোনো দেখবেন যেকোনো একটাতে অ্যাপ্লাই করলেন 4টে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ল্যাব, ইসিজি, ওটি এবং হচ্ছে এক্স-রে টেকনিশিয়ান একই জায়গা থেকেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনার এখানে একটা ইন্টারফেস আছে, একটা রেজিস্টার, একটা লগইন। তো আপনাকে কি করতে হবে, প্রথমে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে যদি আপনি ফুল নোটিশ চান এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ডিটেইলসে। এখানে আপনি কি করবেন যে এখানে প্রথমে যেকোনো একটা জায়গাতে নিচেতে এখান থেকেও পাবেন। নিচে কি করবেন, এখানে একটা আপনি রেজিস্টার করবেন। তো রেজিস্টার আপনাকে প্রথমে করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর কি করবেন, রেজিস্টারে ক্লিক হওয়ার পর আপনার একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেটা থেকে আপনি অ্যাপ্লাই করতে প্রথমে রেজিস্টার করতে পারবেন, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। করে দেবেন এবং রেজিস্টারে এখানে হচ্ছে টোটাল আপনার যেটা আছে সেখানে হচ্ছে ফিল আপ করতে হবে। কি করবেন, এখানে আপনি কি করবেন না, আপনার যেটা হচ্ছে যে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম দেবেন, তারপর হচ্ছে যে লাস্ট নেম দেবেন রেজিস্টারের সময়। তারপরে হচ্ছে যে আপনাকে জিজ্ঞেস করা হবে ডু ইউ এভার চেঞ্জ নেম, কোনো আপনি নাম চেঞ্জ করেছেন সেটা দেখতে হবে। আপনার ডেট অফ বার্থ বসাতে হবে। এখানে আপনার টোটাল আপনার সিলেক্ট জেন্ডার করতে হবে। তারপরে আপনাকে দুটো হচ্ছে আপনাকে যে একটা মোবাইল নাম্বার দেবেন সেটা কনফার্ম মোবাইল নাম্বার দেবেন যেটা আপনার সচল আছে। তারপর ইমেল আইডি দেবেন, কনফার্ম ইমেল আইডি দেবেন এবং প্রত্যেকটাতেই ওটিপি যাবে যাতে আপনার সঠিক থাকে, এবং জেনারেট যে ওটিপি আছে সেখানে আপনি ক্লিক করবেন। তার সঙ্গে আপনাকে ২ জায়গাতেই একটা ওটিপি যাবে। একটা মেলে যাবে আপনার, আর একটাতে কোথায় যাবে? না একটা মোবাইল যেটা নাম্বার আছে, মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ২ খানা ওটিপি আপনাকে বসাতে হবে। দিয়ে আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি করবেন হচ্ছে এখানে আই এগ্রি অপশানে অবশ্যই ক্লিক করবেন। তার সঙ্গে করার পর হচ্ছে আবার দ্বিতীয়বার এখানে যে ইমেজ কোডটা দেওয়া আছে, এখানে ক্যারেক্টার কোডটা আপনাকে দিয়ে রি-ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনাকে ফুলফিলি সাকসেসফুলি কী হয়ে যাবে, আপনার রেজিস্টার হয়ে যাবে। তো এইভাবে পুরোপুরি রেজিস্টার করার পর আপনার ফোনেতে আসবে মেসেজ। পুরোপুরি আপনি আরেকবার চেক করে নেবেন যখন রেজিস্টার করবেন। পুরোপুরি রেজিস্টারে সমস্ত কিছু ফিল আপ করার পর যখন চেক করে নেবেন যে হ্যাঁ, সমস্ত কিছু ঠিক আছে আপনার, তখনই আপনি জেনারেট ওটিপি করবেন। দেন আপনার হচ্ছে যে পুরোপুরি এখানে হচ্ছে যে কোড দেবেন। কোড দেওয়ার পর এখানে রি-ভেরিফাই করে ক্লিক করবেন। তারপরে আপনার যখন মেসেজ আসবে মেসেজটা দেখে নেবেন। আসবে যে ডিয়ার ইউজার ইউ হ্যাভ রেজিস্টার সাকসেসফুলি, এবং তোমার আইডি পাসওয়ার্ড বলে লেখা থাকবে এখানে। আইডি পাসওয়ার্ড এরকম একটা লেখা থাকবে, আইডি পাসওয়ার্ড। আপনি যাতে পরবর্তীকালে লগইন করতে পারেন সেটার জন্য আইডি পাসওয়ার্ড লেখা থাকবে, সেটা দ্বিতীয়বার লগইন করার সময় আপনি ওটাতে লগইন করতে পারবেন। এখানে যে লগইন অপশান আছে লগইন অপশানে ক্লিক করে নেবেন। এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কি করবেন, লগইন করবেন। এখানে ক্যাপচা দেবেন, ক্যাপচা দেওয়ার পর আপনারা লগইন করতে পারবেন এখানে।
লগইন এখানে ক্লিক করার পর আপনার পুরোটা আপনার এখানে সেভ করে নেবেন। সেভ করলে এটা লগইন হয়ে যাবে। ওকে? তারপর এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আপনার যেটা আপনি অ্যাপ্লাই করেছেন সেটা আপনার এখানে হয়ে যাবে। তারপর হচ্ছে এরপর কি করবেন, অ্যাপ্লিকেশন ডিটেইলস হয়ে গেল এটা। দিয়ে আপনার পোস্ট সিলেকশন, পোস্ট সিলেকশনে যাবেন। পোস্ট এখানে ক্লিক হেয়ার পর সিলেক্ট পোস্ট করবেন। এখানে ক্লিক হেয়ার পর পোস্ট সিলেক্ট করার পর আপনার একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যেখান থেকে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনাকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন। এরপর কি করবেন, আপনার হচ্ছে যে ইন্টারফেস ওপেন হয়ে যাবে, সেখানে আপনার বাবার নাম, এখানে তারপরে হচ্ছে আপনার মায়ের নাম, তারপরে আপনার হচ্ছে যে এখানে জিমেল আইডি, ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার এখানে। এখানে আপনি কী করবেন, আপনার হচ্ছে ডোমিসাইল অফ বিহার এখানে নো করবেন। আর আপনাকে কী করতে হবে এখানে, আপনার কোন হচ্ছে এখানে আনরিজার্ভড করবেন। যারা বাইরের স্টেট থেকে আছেন তারা হচ্ছে এখানে আনরিজার্ভড অপশানটা সিলেক্ট করবেন। তারপরে কী করবেন, তো আনরিজার্ভড করার পরে হচ্ছে আপনাকে দেখতে হবে এখানে আপনাকে ক্যাটাগরি সার্টিফিকেট, এখানে আপনার কিছু লাগবে না। তো ক্যাটাগরি, তারপরে হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট এখানে কিছু লাগবে না যখন। তারপরে লাগবে যে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট কোথা থেকে পাবেন? এসডিও থেকে আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট প্রোভাইড করা হয়। তার জন্য কোথায় কী করবেন, যেটা ই ডিস্ট্রিক্ট আছে, ই ডিস্ট্রিক্ট যেটা আমাদের ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে আপনার কী কী ডকুমেন্টস লাগবে না, ১ নম্বর ডকুমেন্টস লাগবে আপনার যেটা হচ্ছে যে আপনি যেখানে স্থায়ী বাসিন্দা তার জন্য কি প্রমাণপত্র একটা, আপনার যেটা ভোটার আইডি বা আধার আইডি যেটা আপনার প্রমাণপত্র। সেকেন্ড প্রমাণপত্র কি, আপনার যেখানে জায়গায় বসবাস করেন তার জমি জায়গার যে দলিল অথবা পর্চা যেটা দলিল আছে সেটা আপনার লাগবে। সেটা হচ্ছে প্রমাণপত্র, অর্থাৎ আপনার বাবার নামে বা আপনার নামে যেকোনো এক জায়গায় থাকলেই হবে যে আপনি এখানে বাসিন্দা। সেখানে একটা আপনার জমির যেটা বাসস্থানের প্রমাণপত্র থাকতে হবে, সেটা আপনার লাগবে। থার্ডলি আপনাকে কী থাকবে, এটা পঞ্চায়েত থেকে একটা আপনাকে যে এখানে বসবাস করেন আপনি বিগত ৫ বছর কি ১০ বছর, যে ১০ বছরে আপনি এখানে বসবাস করছেন সেটার একটা প্রমাণ দেবে। সেখানে একটা ডোমিসাইল সার্টিফিকেট পঞ্চায়েত থেকে প্রোভাইড করবে, সেটা লাগবে। এবং আদার্স যেগুলো ডকুমেন্টস থাকে সেগুলো আপনাকে প্রোভাইড করবে। এবং আপনার হয়তো মাধ্যমিক বা কিছু আদার্স কোথা থেকে পাস করেছেন এগুলো কিছু প্রোভাইড করতে হয়। এবং একটা অ্যাপ্লিকেশন আছে যেটা ই ডিস্ট্রিক্ট অফিস থেকে আপনি একটা ডোমিসাইল সার্টিফিকেট বলে অপশান আছে বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, সেখান থেকে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেটা যদি ৭ দিনের মধ্যে দিয়ে দেয়, যদি না দেয় সেখানে আপনার সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে কোথায় যেতে হবে, আপনার যে অরিজিনালগুলো নিয়ে এসডিওর সঙ্গে আপনি গিয়ে ওখানে গিয়ে কথা বলবেন। তাহলে আপনাকে দিয়ে দেবেন। এর আগে অ্যাপ্লাই করলে মোটামুটি ৭ থেকে ১০ দিনের মধ্যে দিয়ে দেয়। সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আর কি করবেন, এখানে আপনার ইস্যু ডেট সেখানে সার্টিফিকেট দেবেন। মার্কস আর ভিজিবল আইডেন্টিফিকেশন, আপনার আইডেন্টিফিকেশন মার্কস দেবেন। এবং সেখানে হচ্ছে যে এখানে টোটাল আপনি এখানে টিক করবেন, এখানে সেভ অ্যান্ড নেক্সট করবেন। থেকে পোস্টটা সিলেক্ট করে নেবেন। পোস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। পোস্টে দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই, আপনি ল্যাব টেকনিশিয়ান না ইসিজি না কিসে করছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে যেকোনো একটা সিলেক্ট করবেন যেটাতে আপনি করতে চাইছেন। তো করলে আপনার এখানে ওপেন হয়ে যাবে। তারপরে লাস্টে গিয়ে আপনাকে এটাকে সাবমিট করতে হবে। ওকে? সেভ অ্যান্ড নেক্সট করবেন। আপনার একটা ইন্টারফেস ওখানে ডাটা সেভ হয়ে যাবে। এখন নেক্সট আপনার অ্যাডিশনাল একটা ডিটেইলস এখানে দিতে হবে। এখানে লেখা থাকবে যে আর ইউ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, যে স্টেট গভর্নমেন্ট, হসপিটাল ইনস্টিটিউট নন প্রাইভেট আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট, পঞ্চায়েত রাজ, মিউনিসিপ্যাল বডিজ, হসপিটাল যেটা বিহারে অবস্থিত, সেখানে কি আপনি কন্ট্রাকচুয়াল কাজ করছেন? সেখানে থাকলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তো বাইরের স্টেটে যারা আছে, বাইরের এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে আছে, ওয়েস্ট বেঙ্গলে যারা আছো, ওয়েস্ট বেঙ্গলে জব করছো, তারা নো অপশানে ক্লিক করবেন। নো অপশানে ক্লিক করা হয়ে গেল। ক্লিক করার পর আপনার এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। ওকে? দেন তারপরে কি বলেছে, ইউ আর ডিপেন্ডেন্ট ফ্রিডম ফাইটার। তারপর আপনি যদি ফ্রিডম ফাইটার হন তাহলে এক্ষেত্রে বেশিরভাগ যারা বাইরের স্টেটে নো করবেন। ওকে? যা পার্মানেন্ট এমপ্লয়ি ডিটেলস, আপনি কি পার্মানেন্ট এমপ্লয়ি বিহার গভর্নমেন্টে, তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। যেহেতু আপনি বিহার গভর্নমেন্টে জব করবেন না, সেহেতু আপনি এর আগে জব করেননি, সেহেতু আপনি নো করবেন। এরপরে হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট করলে আপনার হচ্ছে যে কী হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি বলা হয়েছে যে আপনাকে ডিটেলস আপনাকে দিতে হবে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এমপ্লয়ি সমস্ত কিছু দিতে হবে। দেওয়ার পর কবে অ্যাকোয়ারিং এসেনশিয়াল তোমার তোমার কবে পাস করেছো সেটা ইয়ারটা তোমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে লাস্টে যেহেতু আপনি 2019-এ পাস করেন বা 2020-তে পাস করেন সেটা আপনাকে দিতে হবে। দিয়ে তারপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট করবেন। ওকে? তাহলে আপনাকে সাকসেসফুলি সেভড হয়ে যাবে। তারপরে কি করবেন, একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনাকে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, আপনার কোথায় অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো দিতে হবে। সেগুলো আস্তে আস্তে ফিল আপ করবেন। দেখে নিন কোথায় কী ফিল আপ করবেন। এখানে হচ্ছে অ্যাড্রেস লাইন 1-এ আপনার গ্রাম নাম,
নাম, এগুলো স্টেট, কান্ট্রি দেখতে পাচ্ছেন পরপর যেগুলো দেবে স্টেটের নাম, আচ্ছা ডিস্ট্রিক্ট এগুলো সমস্ত কিছু দিতে হবে এবং আপনার পিনকোড দিতে হবে এবং সমস্ত কিছু দিতে হবে। যদি আপনার প্রেজেন্ট এবং পাস্ট অ্যাড্রেস আপনার হচ্ছে একই থাকে তাহলে এখানে ক্লিক করে দেবেন যে সেম, ওকে? ইয়েস করে দেবেন। তো ইয়েস করলে তাহলে আপনাকে আর দ্বিতীয়বার করে ফিল আপ করতে হবে না এবং লাস্টে গিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। আপনি পুরোপুরি ডাটা সেভড হয়ে যাবে এবং কোয়ালিফিকেশন ডিটেইলসে চলে আসবে। আপনি মাধ্যমিক কোথা থেকে পাস করেছেন, উচ্চ মাধ্যমিক কোথায় ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং আপনি কোথা থেকে ডিএমএলটি পাস করেছেন সেটা এসেনশিয়াল বা বিএমএলটি পাস করেছেন সেটা এসেনশিয়াল এখানে দিতে হবে। তো দেওয়ার পর আপনাকে কি করতে হবে, প্রথমে দেখবেন এখানে আপনাকে মাধ্যমিকটা ডিটেইলস দিয়ে দেবেন। তার হচ্ছে কত দেখবেন এখানে হচ্ছে মাধ্যমিকের বোর্ডের নাম দিয়েছে, বোর্ডের নাম। দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, স্কুলের নাম দিতে হবে এবং সার্টিফিকেট নম্বর অবশ্যই দেবেন। তারপরে কি দেবে হচ্ছে আপনাকে কত পার্সেন্ট পেয়েছেন, কতর মধ্যে পেয়েছেন সেটা দিতে হবে এবং আপনাকে ইয়ার অফ পাসিং দিতে হবে। তারপর ইন্টারমিডিয়েটের সেম টু সেম বোর্ডের নাম, স্কুল নাম, আপনাকে সাবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্ট কী, কী আছে এবং হচ্ছে আপনার কত মার্কস আছে সেটা আপনাকে দিতে হবে এবং ইয়ার অফ পাসিং দিতে হবে। দেওয়ার পর হচ্ছে সার্টিফিকেট অবশ্যই নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পর যেটা কী আছে, এরপর এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি কি ডিএমএলটি করেছেন না বিএমএলটি করেছেন, আপনার ডিগ্রি করেছেন বা ডিপ্লোমা করেছেন সেটা সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখবেন এখানে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি না আপনার ব্যাচেলার করেছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর হচ্ছে কী করতে হবে, ইনস্টিটিউশন নাম দিতে হবে, আপনার কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন দিতে হবে। দেওয়ার পর সার্টিফিকেট নম্বর দিতে হবে এবং মান্থ আর ইয়ার আপনাকে দিতে হবে এবং কত মার্কস পেয়েছেন সেটা দিতে হবে পার্সেন্টেজ এবং তারপরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সমস্ত কিছু ফিল আপ করার পর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট করার পর আপনাকে এটার টোটাল হচ্ছে আপনার সেভ হয়ে যাবে। হচ্ছে লাস্টের অপশান যেটা আছে ডকুমেন্টস অ্যান্ড পেমেন্ট অপশান আসবেন। এখানে হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস আলাদা, আলাদা করে ফিল আপ করবেন। এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা অপশান দিয়েছে আপনাকে স্ক্যান সিগনেচার, যেটা আপনাকে স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনাকে দিতে হবে এটা। তারপরে হচ্ছে যে কী করতে হবে, আপনার আপলোড কী করতে হবে, 10th সার্টিফিকেট আপলোড করতে হবে। আ তারপরে কি করতে হবে, 12 এর সার্টিফিকেট আপলোড করতে হবে। দেন আপনাকে কি করতে হবে যে তারপর 12 এর যেটা মার্কশিট আছে সেটাকে আপনাকে আপডেট করতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে না হচ্ছে যে মেডিকেল যেটা ডিএমএলটি বা যারা হচ্ছে ডিওটি বা যারা আছে এক্স-রে আছেন তারা রেডিওলজি বা সমস্ত কিছু সেগুলো সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে এবং আপনাকে কি করতে হবে আপনার স্টেটের যেটা ডোমিসাইল সার্টিফিকেট যেটা এসডিও থেকে পাবেন সেটা আপনাকে আপলোড করতে হবে এবং লাস্টে আপনার অনলাইন পেমেন্ট আছে, অনলাইন করতে হবে। এখানে অফলাইন এবং আপনাকে 600 টাকা হচ্ছে করতে হবে ফি। তারপর এখানে হচ্ছে পুরোটাতে ক্লিক করবেন সবগুলোতে। ক্লিক করার পর এখানে সমস্ত কিছুতে যে ক্লিক ক্লিক করার পর কি করবেন, তো এখানে এগ্রি করবেন। এগ্রি করার পর হচ্ছে আপনাকে হচ্ছে সাবমিট করে দেবেন। সাবমিট করলেই আপনার পেমেন্ট হয়ে যাওয়ার পর সমস্ত কিছুভাবে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তাহলে আপনার ফর্মটা কমপ্লিটলি ফিল আপ হয়ে যাবে। তারপরে যদি কোনো রকম আপনার কোয়েরি থাকে তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে গিয়ে যুক্ত হতে পারেন এবং সমস্ত কিছু ডিটেলস আপডেট এবং এক্সামিনেশন সম্পর্কে যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন সম্বন্ধে সমস্ত কিছুর আপডেট দেওয়া হয় সেখানে গিয়ে জয়েন হতে পারবেন।